এমন ঠান্ডা পড়ছে, না বাইরে থাকা গেতাছে না ঘরে থাকা গেতাছে। তাই এই ঠান্ডার মধ্যে পানি ছাড়াই পিঠা বানায় ফেলাইলাম। হ্যালো এভরিওয়ান, আমি জিমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। ভিডিওটা কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। পিঠাটা পানি ছাড়া বানাইলেও চাউলটা কিন্তু পানি দিয়ে ধন লাগবো। তার জন্য চাউলটা কচলায় কচলায় আগে পানি দিয়ে ধুয়ে নিতেছি। 2-3 বার ধোয়ার পরে একটা ছাঁকনি বা চালনের মধ্যে অল্প টাইমের মতন ঝরান দিয়ে থুইয়া রোদে নিয়ে শুকাইয়া অল্প ঝরঝরা করে নিয়েছি। কারণ এগুলো বড়া ধানের চাল, অল্প পানি থাকলে এগুলো দিলে পরে আঠা আঠা হয়ে যাব, গুঁড়া হইব না। তার জন্য অল্প শুকনা শুকনা করে নিয়েছি। তারপরে মিক্সারে দিয়ে অল্প অল্প করে ফাঁকি করে আবার ছাইকা নিতাছি। সব কয়টা গুঁড়োই এভাবে কুইটা ছাইকা একটা টিফিনে ভইরা ফ্রিজে রেখে দিছি। তারপরে মনে হলো নারকেলই তো কুড়াই নেই, তার জন্য একটা নারকেল ফাটাই নিলাম। ফাটাইয়ে এখন কুড়াইয়েও নিতাছি, কারণ নারকেল ছাড়া সব পিঠাই অসম্পূর্ণ। নারকেলটা ওর আগেই সুন্দরভাবে কুড়াই নিলাম, হাত ব্যথা হয়ে গেছে। একটা কড়াই বসাইয়া নারকেল ঢাইলা দিছি, নারকেলের মধ্যে অল্প চিনি দিছি নারকেলটা ভাজার জন্য। তখনই মনে হইলো আমার শ্বশুরের তো সুগার, তো কি করব, এক সাইডের দিকে অল্প নারকেল উঠাই রাখলাম চিনি মিক্স হওয়ার আগেই। নারকেলটা লাল লাল করে ভাইজা নামায় রাখা ওইটার মধ্যে আমি অল্প তিল দিয়ে দিছি। তিলটাও ভাইজা অল্প ঠান্ডা করে আমি মিক্সারে ফাঁকি করে নিবো, কারণ তিল আর নারকেল দিয়ে এই পিঠাটা বানাবো। তিলটাও ভাজা শেষ, এখন মিক্সারে আমি গুঁড়া করে নিয়ে হুমো। তো গুঁড়া করে সবকিছু রেডি করছি এইখানে। চাউলের গুঁড়া, নারকেল ভাজা আর আপার জন্য অল্প নারকেল ছাট করে রাখছি, আর তিলও গুঁড়া করে নিয়েছি। সবকিছু রেডি করে নিয়ে তারপরে একটা তাওয়া বসাই দিছি। তাওয়াটা গরম হওয়ার পরে ছাঁকনির মধ্যে অল্প অল্প গুঁড়া নিয়ে এমনি করে ছড়াই দিছি, আর নারকেল আর তিল একসাথে একটু মিক্স করে নিছি। তো মাঝে এটাই পুরটা দিয়ে দিছি, তারপরে রুটির মতন পেঁচাই নিছি। তো এমনি করে সব কটা পিঠাই আমি বানাবো। একটা পিঠা আমার নষ্ট হয়েছে, কিন্তু বাকি পিঠাগুলো সব কয়টাই সুন্দর হয়েছে। আগে আমি কোনো পিঠাই বানাইতে পারি নাই, কিন্তু এখন একটা একটা করে আমি সব পিঠাই বানাইতে পারি। যেগুলো পারি না সেগুলো শিখা নিমু। এই পিঠাটাও আগে আমি বানাইতে পারি নাই, কিন্তু 2-1 বার বানানোর পরে এখন এই পিঠাটাও আমি সুন্দরভাবে বানানো শিখা গেছি। কম বেশি এই পিঠাটা সবাই খাইছেন, খাইতে অনেক মজা। যারা খান নাই তারা বানাইয়া খাইয়া ফেলাইয়েন। বানাইতেও অনেক সহজ আর খাইতেও বিরাট মজা। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আপনাকে ছোট্ট একটা শেয়ারে আমার বহুত বড় একটা উপকার হইব, কারণ আমি নতুন নতুন ভিডিও বানাই আর আমার জানতে খুব ইচ্ছা হয় আপনারা কারা কোন জায়গায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন। প্লিজ একটা কমেন্ট করে যাই। আর এমনি ভিডিও যদি আরো দেখতে চান তাহলে আমার পেজটা ফলো করে দিন। তো একটা একটা করে সব কটা পিঠাই আমি বানিয়ে নিছি, আর আব্বার জন্য 4-5টা পিঠা হয়েছে মিঠা ছাড়া, ওগুলো আলাদা করে রাখছি। এগুলো সব মিঠা দেওয়া। তো আমি চা বানাই নিলাম, আগে সবার চা খাওয়া শেষ, কারণ আমার পিঠা বানাইতে দেরি হলো। এখন লাস্ট আমি খাইতাছি, মানে আমি খাইতাছি। এতক্ষণ তো পিঠা বানাইলাম, এখন খাইতাছি, কারণ সবের চা খাওয়া শেষ। কারণ এক সাইডে আমি গরম গরম পিঠা বাইজে দিছি, আর এক সাইডে সবাই চা খাইয়ে নিচ্ছে। এখন আমার চা খাওয়ার পালা। তো আমি লাহে ধীরে চা খাইতেই পছন্দ করি, সব কাম কাজ করে। তো পিঠা সবকটা বানাইয়ে তারপরেই চা নিয়ে বইছি। আর এই পিঠাটা আমার এত পছন্দ কি বলবো, একবার মন ইচ্ছা মতন পিঠা খাইলাম। এক বসায় 5-6টা পিঠা খাইয়ে ফেলাইলাম। কেউ যদি এই পিঠা পছন্দ তাহলে আঙ্গ বাড়িতে আইসা পড়েন, বানাইয়া খাওয়ামো।